মাত্র মনে করেন উন্নয়নের দিকে যদি তাকান, উন্নয়ন কিন্তু হয়েছে। আপনি চরম শত্রু হন, আপনি এটা শিকার যাবেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যখন আপনি যাবেন, আপনি দেখবেন যে দেশটা কিভাবে উন্নত হয়েছে। পাশাপাশি আপনি পদ্মা সেতু আমরা নিজেদের টাকা, হ্যাঁ অনেকে বলছে যে ওইটা কি শেখ হাসিনা বাবার টাকা, আমি বলবো না, শেখ হাসিনা বাবার না, এটা আমাদের টাকাই। কিন্তু একটা তো উদ্যোগের ব্যাপার আছে, যিনি উদ্যোগ নিয়েছেন তার কিন্তু একটা ভ্যালু থাকে, একটা ভ্যালুডিটি থাকে। তিনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে আমাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে কিন্তু ব্রিজটা করেছে, তাই না? এরকমই। এবং সেটা আমরা দেখেছি যে আমাদের বড় বড় নেতা নেত্রীরা অনেক সময় বলেছে যে পদ্মা সেতু উঠলে ভাঙা যাবে, হ্যান ত্যান নানান ধরনের কথা বলেছে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পদ্মা সেতু হওয়ার পরেও তারা বলেছে এই পদ্মা সেতু উঠবেন না, সেতু ভেঙে যাবে, এরকম কথা কিন্তু বলেছে। তারপর দেখেন মেট্রো রেল করেছে। মেট্রো রেল আমরা তো সেই বাইরে যখন আমরা বিদেশে যদি যাই আমরা সেটা দেখি আর মনে মনে চিন্তা করি, মালয়েশিয়া বা ভারতেও যদি যাই তখন মনে মনে চিন্তা করি আমাদের দেশে বুঝি জীবনও হবে না। কিন্তু আমরা এই যে শেখ হাসিনার কল্যাণে কিন্তু মেট্রো রেল আমরা দেখলাম, আমরা দেখে মারা যাব। একটা চিন্তা হলো যে হ্যাঁ আমরা দেখে মারা যাচ্ছি। এখন আপনি বলবেন যে মেট্রো রেল কি তার বাবার টাকা? না, তার বাবার টাকা না। মেট্রো রেল হলো জায়গার টাকা। বাংলাদেশের 7,500 কোটি টাকা, আর বাকি যা টাকা আছে প্রায় 17-18 হাজার কোটি টাকা জায়গা দিয়েছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। এখন বলবেন, অনেকে বলেছে মেট্রো রেলে দুর্নীতি হয়েছে। আমি মনে মনে হাসছি, আমি কিছু বলি নাই, কারণ আমাদের প্রতিবাদের তো লাভ নাই। কারণ আমার বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু কোনো প্রতিবাদ করছে না। এখন কোনো মিডিয়া কোনো প্রতিবাদ করছে না বা সত্য প্রকাশ করছে না। অথচ সরকার থেকে কিন্তু তাকে বারণ করা হয় নাই যে এই সত্য প্রকাশ করো না, তা কিন্তু বারণ করা হয় না। এটা তাদের নিজস্ব একটা মত। যেমন শেখ হাসিনার আমলে কিন্তু মিডিয়া দালালি করেছে, একেবারে শেখ হাসিনার এমন দালালি করেছে, তখনও কিন্তু আমি দালালি করি নাই। আমি কিন্তু শেখ হাসিনার যদি খারাপ কাজ হয়েছে আমি এটা যথেষ্ট সমালোচনা করেছি, কিন্তু আমার কোনো হুমকি আসে নাই। কিন্তু তখন একটা সত্য কথা, আমার কোনো এসবিডিবি এনএসআই কোথাও থেকে কোনো হুমকি আসে নাই, এমনকি সরকারি দল থেকেও কিন্তু কোনো হুমকি আসে নাই। কিন্তু এখন আমি যখন লাইভ করতে যাই আমার নানান ধরনের হুমকি চলে আসে। অবশ্য সরকার থেকে হুমকি আসে নাই বা পুলিশ আমাকে হুমকি দেয় নাই, কিন্তু হুমকিটা আসে সাধারণ মানুষ থেকে। হয়তো তারা একেবারে সাধারণ মানুষ, অথবা তারা অন্য এনসিপি বা জামাতের কোনো লিডার হতে পারে, তারা এরকম হুমকি দেয়। কিন্তু সরকার আমাকে কোনো হুমকি দেয় নাই এ পর্যন্ত, এবং পুলিশ প্রশাসন আমাকে কোনো হুমকি দেয় নাই। তো আমার কথা হলো যে আমি যেটা সরকারের যেটা ভালো কাজ তার আমি সমর্থন করে যাই, আর যেটা খারাপ কাজ সেটার আমি সমালোচনা করে যাই। যদি আমাদের নিয়ম হলো যে আমরা যদি সমালোচনা না করি, আপনি তো আপনার ভুলটা বুঝবেন না। আমাদের সমালোচনা হলেই আপনি আপনার ভুল বুঝতে পারবেন এবং ভুলটা বুঝে আপনি ভালো কাজগুলো করবেন। এটা হলো একটা আমাদের নিয়ম।